আমি এবং সত্যজিৎ দুজনই এই কর্মসমিতির লোক। আমি এখন যে কথাগুলো বলবো আমি একজন খেলোয়াড় হিসাবে বলবো, প্রাক্তন খেলোয়াড় হিসাবে বলবো। প্রথম দিন থেকে আমাদের সচিব বেশ কতগুলো পরিকল্পনা নিয়েছিলেন, যে পরিকল্পনার মধ্যে ওস্তাদের মাস শেষ রাতে কোন কাজটা দিয়ে তিনি তার এই টার্নটাকে শেষ করবেন সেটাই তিনি বেছে নিয়েছিলেন এই ভাসে আমার ভবনের উদ্বোধন করে। এটা কার কাছে কীভাবে বার্তা যাচ্ছে আমি বলতে পারবো না, তবে আমি একজন মোহনবাগানী হয়ে একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে ভীষণ ভীষণ গর্ব অনুভব করছি। আর শুধু ভাসিয়াদা নয়, গন্ডিয়াদার কথা বলবো, গজিয়াদার কথা বলবো, দ্বিজদার কথা বলবো, রামাদার কথা বলবো, শঙ্করের কথা বলবো, যারা আমাদের সাথে পুরো কাজ করে গেছে। দেওয়ালিদা, মানুষদা একটা মঞ্চে ভালো কথা বললো যে ওস্তাদের বার শেষ রাতে একটা করলে, এটা কি মানুষদার ব্যক্তিগত মতামত, এটা আমার মান নয়, এটা সম্পূর্ণ সমস্ত কার্যকরী কমিটির সদস্যদের কৃতিত্ব। এবং তাই জন্য আপনি হয়তো আমার বক্তব্যটা শোনেননি, খালি মানবদারটাই শুনেছেন, যেখানে আমি আন্তরিকভাবে সবাইকে অভিনন্দন জানিয়েছি। না না, আমরা ইলেকশন নেই। আমি ইলেকশনের থেকে আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আইএসএল কাপ জেতা, আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হকিতে সাফল্য পাওয়া, আমার বেশি হচ্ছে ক্রিকেটে সাফল্য পাওয়া। কারণ মোহনবাগান আমার কাছে আগে, ইলেকশন জেতা আগে নয়। যারা ইলেকশনের, আমি অনেক জায়গায় দেখছি সেলিব্রেশন হচ্ছে যে খুব ভালো কথা, কিন্তু ক্লাবে যারা এনেছে সাফল্যটা তাদেরকে কোথাও আমন্ত্রণ জানানো হচ্ছে না। আমার কথা বলা হচ্ছে সেলিব্রেশনটা করতে গেলে সবাইকে নিয়ে সেলিব্রেশন করা উচিত। আমরা এখন সেলিব্রেশনে স্থগিত রেখেছি, আমরা বলেছি সেলিব্রেশন আমরা করবো আফটার আইএসএল কাপ শেষ হওয়ার। কারণ আমাদের ফোকাস হচ্ছে মোহনবাগানের সাফল্য, আমাদের ফোকাস ইলেকশন নয়। এই টিমে যোগ দিলেন বলে খবর করা হচ্ছে। কোন টিম? এখন তো কোনো নমিনেশন পড়েনি। নমিনেশন না পড়লে তাহলে আপনি কোন দিকে কে থাকবে কে জানতে পারে? কেউ জানতে পারে কোন দিকে কে গেল? কেন আমি কাউকে বিরোধী মনে করি না। বিরোধী কার বিরোধী হবে? সবাই তো আমরা মনমান সমর্থক সদস্য, আমরা সবাই ভাই বন্ধু, আমার কোনো বিরোধী নেই। কেউ যদি সে নিজে থেকে আমার বিরোধী ভাবে সেটা তার ব্যাপার। আমি কাউকে নিজের বিরোধী মনে করি না। আমি মনে করি ক্লাবে আপনাদের অভিজ্ঞতা আপনার অনেক আছে, কিন্তু আমিও ক্লাবে 94 থেকে আছি, 97 থেকে আমি মোহনবাগান পুরোপুরি করি এবং 2005 ইলেকশন থেকে আমি আজ অব্দি যত ইলেকশন হয়েছে ইলেকশন জিতে এসেছি। তো একটা জিনিস দেখেছি, আজকে এই দল উত্তম সাহা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি নাম দিয়ে, 2005 বলরাম চৌধুরী হয়ে দাঁড়িয়েছিল, 2008 থেকে টুটু বোস রঞ্জন মিত্র গ্রুপে দাঁড়ালেন। যে বিরোধী তো কেউ নয়, এটা তো আর বিজেপি সিপিএম কংগ্রেস নয় যে বিজেপি হবে বিরোধী হবে। সবাই মনমান সদস্য, সবাই সমর্থক, সবাই একসাথে কাজ করবে। কোনো সময় এরা কাজ করবে, কোনো সময় ওরা কাজ করবে। সদস্য যাদের চাইবে সেখানেও ধরুন আজকে আপনারা আমার সেই অর্থে যাকে আমার বিরোধী বলছেন সে যে কালকে আমার দিকে আসবে না কে বলতে পারে? তো সেই জন্যে এখানে বিরোধীর কোনো ব্যাপার নাই। আমি বিরোধী কথাটার তীব্র বিরোধিতা করছি। আপনার কি বলে বলছি যে আপনি 94 থেকে আছেন, আপনার অভিজ্ঞতা কি বলছে? ইলেকশন হবে না সিলেকশন? মানে চিরকালই সদস্যরা সিলেক্ট করে, ইলেকশন বলে কিছু হয় না, সিলেকশনই হয় চিরকালই। কোনো সময় যে ভোটে আপনারা যেটা বলছেন ইলেকশন, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিলেকশন। সদস্যরা বললে এবারটা উনি চালাবেন তা বলে সিলেক্ট করলো। ভোট কোথায় হবে? তো রাজনীতির ময়দানে ভোট হয়, এখানে ভোট হয় না, এখানে বন্ধুপ্রীতি হয়, সবাই একসাথে কাজ করবে। আজকে এ কাজ করবে, কালকে ও কাজ করবে। গ্রামের উন্নয়নের জন্য যারাই এগিয়ে আসবে তারাই কাজ করবে।